নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়েছি আর একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো বন্ধুরা, রিক্রুটমেন্ট ধামাকা শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে পুলিশের তরফ থেকে। মনে রাখবেন, আজকে আমি 9/3/2024 তারিখে ভিডিওটি বানাচ্ছি। অলরেডি আপনাদের আজকের ডেটে কিন্তু আপনাদের একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। তার আগে কিছুদিন আগে যে নোটিফিকেশন পাবলিশড হয়েছে, অর্থাৎ অলরেডি সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশড হয়েছে। তার আগে কলকাতা পুলিশের কনস্টেবল পদে পাবলিশড হয়েছিল। আজকের ডেটে অর্থাৎ 9/3/2023 তারিখে আপনারা কিন্তু এসআই আর্ম ব্রাঞ্চ আর আনআর্ম ব্রাঞ্চ পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশড হয়ে গেল। অর্থাৎ পরপর 3টি কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে পাবলিশ করে দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পুলিশ। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে আপনাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল সম্বন্ধে আলোচনা করব। একটু আশা করি সবাই জানেন, তবুও একটু আলোচনা করে দেবো এবং কী করে ফর্ম ফিল আপ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো নিজের মোবাইলে। এবং এসআই যে ওয়েস্ট বেঙ্গল যে এসআই আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চ পদ আজকে প্রকাশিত হলো, সেটা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আমি Online.com পাই, তো আমার ভিডিওর মাধ্যমে যারা জব ইনফরমেশন আপডেট পেতে চান আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আসা শুরু করছি ভিডিওটি। দেখুন, প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আমি রিক্রুটমেন্ট ফর দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। দেখুন এখানে কী বলেছে, প্রথমে বলে দিয়ে ভ্যাকেন্সির কথা। টোটাল ভ্যাকেন্সি আছে হচ্ছিল এটি 11,749টি টোটাল ভ্যাকেন্সি। তার মধ্যে মেল ভ্যাকেন্সি আছে 8,212টি এবং ফিমেল আছে হচ্ছে 3,537টি। এবং বিস্তারিত আমি আলোচনা করছি না, যেহেতু শর্টে ভিডিওটি বানাবো। আমি এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আশা করি সবাই জানেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 18 থেকে আপনারা 30 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 হিসাবে, এবং যথারীতি SC ST OBC 3 বছর 5 বছর ছাড় পেয়ে যাবেন। তারপরে দেখুন, এসেনশিয়াল বিষয়টি শুধু আমি আলোচনা করে দেবো যেহেতু শর্টে ভিডিওটি বানাচ্ছি। এখানে দেখুন, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার এবং যারা গোর্খা গোয়ালি রাজবংশী বাদ দিয়ে, এবং যারা গোর্খা গোয়ালি রাজবংশী তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং ওয়েট 57 সেন্টিমিটার জেনারেলদের ক্ষেত্রে, এবং গোর্খা গোয়ালি রাজবংশীর ক্ষেত্রে 53 সেন্টিমিটার ওয়েট। ফিমেলের ক্ষেত্রে 160, 49, 152, 45। এই হলো আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট। এখন ফিজিক্যাল টেস্টের কথা বলছি। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ফিমেলের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটের মধ্যে। থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এই হলো আপনাদের ফিজিক্যাল টেস্ট। এখন আপনাদের যে রিটেন এক্সামিনেশন হবে সেটি 25 মার্কসের মধ্যে, এবং ইংলিশ হবে 10 মার্কসের মধ্যে। 25 মার্কসের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে, 10 মার্কসের মধ্যে ইংলিশ থাকবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 25 নম্বরের মধ্যে থাকবে। রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 নম্বরের মধ্যে থাকবে। এই হলো আপনাদের সিলেবাস। তারপরে যখন এসেনশিয়াল বিষয়টুকু আমি শুধু আলোচনা করব, এক সেকেন্ড বন্ধুরা। তার আগে বলে দিচ্ছি, আপনাদের ফর্ম ফিল আপটি অলরেডি স্টার্ট হয়ে গেছে 7/3/2024 তারিখ থেকে, এবং সেটি 5/4/2024 তারিখ। সেটা সবাই জানেন, তবুও আমি এসেনশিয়াল বিষয় হিসেবেই আলোচনা করছি। এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল আছেন তাদের 170 টাকা লাগবে, এবং যারা SC ST আছেন তাদের ক্ষেত্রে শুধু 20 টাকা লাগবে আপনাদের প্রসেসিং ফিস বাবদ। এই হলো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ইনফরমেশন, একটু শর্ট ইনফরমেশন। এবং যখন আপনারা ফর্ম ফিল আপটি করবেন, সাথে আধার কার্ড, তারপর মাধ্যমিকের মার্কশিটটি, এক কপি ছবি, একটা মোবাইল, একটা ইমেল আইডি সাথে নিয়ে যাবেন ফর্ম ফিল আপ করার সময়। এবং যারা জেনারেল আছেন 170 টাকা, এবং যারা SC আছেন তাদের 20 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে। যদি নিজেরা করেন তাহলে কোনো এক্সট্রা চার্জ লাগবে না, আর যদি ক্যাফে থেকে করে থাকেন তাহলে এক্সট্রা ক্যাফে চার্জ নিয়ে নেবে। এই হলো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদের জন্য। এখন আমি ওয়েস্ট বেঙ্গল যে SI ছেড়েছে আজকে, তার আমি ইনফরমেশনটি নোটিফিকেশনটি একটু কাইন্ডলি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি কি করে ফর্ম ফিল আপ করবেন, একবারে সব ফর্ম ফিল আপটি একবারে কী করে করতে পারবেন, অর্থাৎ কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ, কনস্টেবল পদের ফর্ম ফিল আপ, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদের ফর্ম ফিল আপ, এবং SI পদের যে ফর্ম ফিল আপটি একবারে কী করে করতে পারবেন সেটা আমি দেখিয়ে দেবো।
দেখুন তার আগে আমি এসআই পদের যে নোটিফিকেশনটি সেটা দেখিয়ে দিচ্ছি। ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন ফর অ্যাপ্লিকেশন ফর রিক্রুট পোস্ট সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ আর্ম ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের আর্ম ব্রাঞ্চ সশস্ত্র বাহিনী অসশস্ত্র বাহিনী পদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি আজকে প্রকাশিত হলো এবং আজকের থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। টোটাল ভ্যাকেন্সি হলো 464টি টোটাল ভ্যাকেন্সি, মনে রাখবেন 464টি হলো টোটাল ভ্যাকেন্সি। তারপর দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যথারীতি আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন। এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা কিন্তু এটি কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে এই ফর্ম ফিল আপটি করতে গেলে, অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন। আর দেখুন এখানে আপনাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে যারা রাজবংশী কোয়ালি যারা জেনারেল আছেন তারা 167 এবং যারা রাজবংশী কারওয়াস যারা আছেন তারা হচ্ছে 160 সেন্টিমিটার এবং আপনাদের যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন, সরি এখানে ফিমেল ক্যান্ডিডেটের কথা উল্লেখ করা হয়নি, হ্যাঁ আছে নিচের দিকে দেখুন, ফিমেল যারা আছেন তারা হচ্ছে সাব ইন্সপেক্টর পুলিশ আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং গোর্খা রাজবংশী কোয়ালির ক্ষেত্রে 155 সেন্টিমিটার উল্লেখ করা হয়েছে এখানে। তারপরে দেখুন এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে ছেলে ক্যান্ডিডেটের জন্য 800 মিটার 800 মিটার রান উইদিন 3 মিনিটস এবং ফিমেল ক্যান্ডিডেটের 400 মিটার রান উইদিন 2 মিনিটস এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 400 মিটার রান উইদিন 1 মিনিট 40 সেকেন্ডের কথা উল্লেখ করা হয়েছে। এই হলো এসেনশিয়াল বিষয়। তারপরে আমি আর বিশেষ কোনো আলোচনা করছি না, তার আগে আমি একটু সিলেবাস সম্বন্ধে একটু আলোচনা করে দিচ্ছি। দেখুন এখানে কি বলা হয়েছে, প্রিলিমিনারি এক্সামিনেশন 200-এর মধ্যে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। তারপরে দেখুন ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন হবে 200 নম্বরের মধ্যে। তারপরে পার্সোনাল টেস্ট হবে 30 নম্বরের মধ্যে। এই হলো আপনাদের টোটাল কমপ্লিট প্রসেস। তারপরে সিলেবাস একটু আলোচনা করা হয়েছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখন দেখুন অ্যাপ্লিকেশনটি কত তারিখ চলবে, 9/3/24 থেকে 7/4/24 পর্যন্ত চলবে ফর্ম ফিল আপটি। 9/3/24 থেকে 7/4/24 পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে এবং এখানে হচ্ছে টোটাল হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 270 টাকা লাগবে ফর্ম ফিল আপ, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 270 টাকা ফর্ম ফিল আপ লাগবে এবং যারা এসসি আছে তাদের শুধু 20 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে। এবং আপনারা এই ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন সেই সম্বন্ধে বলা হচ্ছে। দেখুন আধার কার্ডটার সাথে নিয়ে যাবেন, মাধ্যমিকের মার্কশিটটি, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট সবগুলোই আপনার সাথে নিয়ে যাবেন। মার্কসগুলো লাগবে, 1 কপি ছবিটি রিসেন্ট পেছনে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রিসেন্ট ছবিটি নিয়ে যাবেন এবং একটা সাদা কাগজের সিগনেচার নিয়ে যাবেন, সেটা আপলোড করতে লাগবে। এই হলো আপনাদের এসেনশিয়াল বিষয়, এগুলো দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পদে অ্যাপ্লাই করবেন আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে তারা কিন্তু নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন, আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আসুন এখন দেখিয়ে দিচ্ছি যারা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যারা ফর্ম ফিল আপ করবেন কী করে একবারে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পেজে অটোমেটিক চলে আসবেন www.apply.truenet.co.in, এটা আসতে গেলে আপনার কোথার থেকে আসতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই রিক্রুটমেন্ট যে অপশনটা, সেই অপশনটাতে এখানে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট westbengalpolice.gov.in, এখানে দেখুন যে কোনো একটা ধরুন এখানে গেট ডিটেলস 9 নম্বরে 9/3 আজকে রিক্রুটমেন্ট পোস্ট সাব ইন্সপেক্টর পদে এখানে গেট ডিটেলস অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন গেট ডিটেলস অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন আমি একটা পেজ খুলে দিচ্ছি। পেজ খোলার পর এখানে দেখুন কনস্টেবল এডি কনস্টেবল ইন কেপি, হ্যাঁ এটা প্রথমে ক্লিক করলেন। ক্লিক করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেন। ক্লিক করে প্রথমে এখন সাইন আপ চাচ্ছে, এখানে সাইন আপ করে নেবেন আপনার যেহেতু সাইন ইন করা নেই। আর যদি অলরেডি কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে কলকাতা পুলিশের আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন, করলে কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন। এখানে যেহেতু আপনাদের নেই সেখানে সাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করবে এখানে নাম, ইমেল আইডি, কনফার্ম, আবার সেই ইমেল আইডি, মোবাইল নাম্বারটা ইউজার নেম থাকবে, পাসওয়ার্ডটা সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, কনফার্ম পাসওয়ার্ড সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, দিয়ে সাইন অপশনে ক্লিক করে দেবেন। ওটিপি চলে আসবে, ওটিপিটা ভেরিফাই করার পর কিন্তু আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর এখন লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আইডি পাসওয়ার্ডটা এখানে আছে সেটা লগ ইন করে দেবেন, আইডি পাসওয়ার্ডটা দিয়ে যেটা ক্রিয়েট করলেন
ওকে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আমি এখানে আপনারা এই ফর্ম ফিল আপটি দেখতে পাচ্ছেন। এখন আপনারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটি করে নেবেন। এখানে দেখুন কি বলা আছে, আপনারা কোন স্টেটের আন্ডার লিখবেন, আবার সেম কনফার্ম সেই স্টেটটা লিখবেন, আপনারা কোন জেন্ডার মেল না ফিমেল সেটা লিখবেন, আপনার ম্যারেজুয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহ করেছেন কিনা ইয়েস অর নো লিখবেন, এখানে আপনার মার নাম লিখবেন, এখানে আপনার বাবার নাম লিখবেন, এবং যদি আপনি স্ত্রী হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, আপনার স্বামীর নাম লিখবেন, এবং আপনার কোন কাস্ট এসসি ওবিসি না জেনারেল সেটা লিখবেন, ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন ইয়েস অর নো সেটা লিখবেন, আপনি হোমগার্ডের, পুলিশের, কলকাতা পুলিশের বা কোনো অধীনস্থ কোনো কর্মচারী কিনা সেটা লিখবেন। লেখার পর এখানে ডেট অফ বার্থ এখানে করে আপনারা সিলেক্ট করে দেবেন ডেট অফ বার্থটি। এরপর সিলেক্ট করার পর এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা মাধ্যমিক কত সালে পাস করছেন লিখবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করে দেবেন। এখানে পার্সেন্টেজটা লিখে দেবেন, গ্রেড যদি মনে থাকে গ্রেড লিখবেন, না হলে না লিখবেন। আর তারপরে যদি আপনারা ইনফরমেশন দিতে চান দিবেন, না হলে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা মাধ্যমিক যোগ্যতা সেটা নিচে কোনো কোয়ালিফিকেশন না দিলেও চলবে। আপনার স্পোর্টস পার্সন কিনা ইয়েস অর নো, নো করবেন, যদি ইয়েস থাকে ইয়েস করবেন, এবং আপনারা কোন অন্তর্গত গোর্খা, গোয়ালি, রাজবংশী কোন কাস্টের অন্তর্গত সেটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নেক্সট স্টেপ চলে আসছে, এখানে অ্যাড্রেসটি লিখবেন, এখানে ডিস্ট্রিক্ট লিখবেন, ডিস্ট্রিক্ট বলতে সিলেক্ট করবেন, তাহলে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন, পিনকোডটা এখানে অটোমেটিক চলে আসবে, নিকটতম রেল স্টেশন কী আছে সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস কমপ্লিট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে চেকবক্সে ক্লিক করে সেম অপশনে এখানে কপি করে নেবেন, অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনারা বাংলা ভাষা লিখতে পড়তে জানেন কিনা ইয়েস নো করবেন, কোন ভাষা পড়তে জানেন এটা বাংলা ভাষা এখানে চলে আসবে বেঙ্গলি, সেটা ইয়েস বেঙ্গলি ক্লিক করবেন। তারপরে কোন রিলিজিয়ন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সিলেক্ট করবেন, এখানে আপনার কোন এক্সামটেড ক্যাটাগরি অন্তর্গত কিনা, মানে ল্যান্ড লুজার বা আদার্স কোনো ক্যাটাগরি অন্তর্গত কিনা ইয়েস অর নো করবেন। তারপর হচ্ছে আপনারা কোনো সরকারি সংস্থায় কাজ করেন কিনা ইয়েস অর নো করবেন। তারপর আপনার বিরুদ্ধে কোনো কেস আসে কিনা ইয়েস অর নো করবেন, নো করে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে ছবির অপশন, নেক্সট অপশন চলে আসছে, এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে ছবি আপলোড করে দেবেন, এখানে চুজ ফাইল অপশনে সিগনেচার আপলোড করে দেবেন, এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। তখন প্লেস, কোন পেজ থেকে আপনি আপলোড করছেন পেজটা লিখে এখানে চেকবক্সে ক্লিক করে কিন্তু আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে চলে আসবে। তারপর দেখুন এই নেক্সট স্টেপ চলে এসছে, এখানে সমস্ত ফর্মটি ভালো করে দেখে এখানে চেকবক্স টোটালি ক্লিক করে নেক্সট অপশনে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা পেমেন্টের পেজ চলে আসবে, এখানে আপনারা যেহেতু এসসি সেই জন্য 20 টাকা চলে আসছে, এখানে এসে করে পে অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে দিয়ে পেমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। ফর্ম ফিল আপটি কমপ্লিট হওয়ার পর ইয়েস করে দেবেন, এমন দেখাচ্ছে, এখানে প্রসেস অপশনে ক্লিক করে পেমেন্ট করে দেবেন। এইভাবে কমপ্লিট করার পর আপনারা কিন্তু ইনফরমেশনটি পেজটি কিন্তু আপনারা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে নেবেন। এরপরে ওই প্রোফাইলেই আপনারা ওইভাবে লগ ইন করে আবার কিন্তু আপনারা ধরুন কনস্টেবল পদে করলেন, এখন হচ্ছিল যদি কেপি করলেন, এখন কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করলে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই অপশনটাতে আসবে, এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশন চাইবে একটা, ডু ওয়ান্ট টু ফ্রিজ পার্সোনাল ইনফরমেশন ডেটা ফ্রম অলরেডি সেভড অ্যাপ্লিকেশন ফর্ম। গত অ্যাপ্লিকেশন ফর্মটা যে ফর্ম ফিল আপটা করলেন সেটার থেকে কিন্তু সব ইনফরমেশন কি এখানে আনতে চান আপনি, এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করলে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না, আপনারা শুধু দেখুন সব কপি হয়ে গেছে, আপনারা শুধু যে ফর্ম জায়গাটা একটা দুটো জায়গা বাকি আছে সেটা শুধু এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর সেম নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু ফর্ম ফিল আপটি করবেন এবং পেমেন্টটা করে দিবেন, তাহলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি 3টি লাগাতার ফর্ম ফিল আপ একই সাথেই কিন্তু করতে পারবেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। লগ ইন একটাই থাকবে, তারপরেই কিন্তু আপনারা কিন্তু লগ ইন বলতে কোথায় বলছি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন লগ আউট করে দিলাম, লগ আউট করে দেওয়ার পরে দেখুন এই যে এখানে লগ ইন করলে কিন্তু এই যে এখানে যে লগ ইনটা আসে এই লগ ইন করবেন। লগ ইন করার পর
অটোমেটিক দেখুন এটা চলে আসছে, এটা ফর্ম ফিল আপ করে ফেলেছি অলরেডি। এখন এটা করলে এখানে অপশন দিবে, কিন্তু আপনারা দেখুন আপনার আগের তথ্য পেতে চান কিনা, ফিরে পেতে চান, যেহেতু আপনি নিজেই ফর্ম ফিল আপ করছেন, হ্যাঁ ফিরে পেতে চাই, ইয়েস করলে অটোমেটিক কপি হয়ে যাবে। তবুও এখানে কপি হওয়ার পর তবুও আপনারা যে বিষয়টি ধরুন এখানে এসেনশিয়াল বিষয়টি হচ্ছে, যেহেতু এটা এসআই পদে এটা গ্র্যাজুয়েশন যোগ্যতা অবধি, একটা মাধ্যমিক দিয়েছিলাম, সেই জন্য এক্সট্রা দুটো উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনটা দিতে হবে। এটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। ম্যাক্সিমামটাই ফিল আপ করা থাকবে, শুধু কিছু কিছু অংশ আপনাদের ফিল আপ করে নেক্সট করে পেমেন্ট করে দিলে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন অতি সহজেই। তো বন্ধুরা, আশা করি ঠিকঠাক বুঝতে পেরেছেন। যারা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের তরফ থেকে কলকাতা কলকাতা পুলিশের কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই আর্ম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চ পদের জন্য অ্যাপ্লিকেশনটি করবেন, কী করে ফর্ম ফিল আপটি করবেন আমি দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ। কিছু শর্টকাট টিপসও দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা একটা ফর্ম ফিল আপ করলে 3টে ফর্ম ফিল আপই একবারে স্টেপ বাই স্টেপ দেখে নিতে বা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি Online.com পাপায় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করে রাখুন। তো বন্ধুরা, আজকে এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।